2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতাভার গ্রহণ করলে তাদেরকে স্বাগত জানায় তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের প্রত্যাশা ছিল প্রতিবেশী দেশটির নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখবে। কিন্তু অল্পদিনের মাঝেই ইসলামাবাদের বন্ধু থেকে শত্রু হয়ে ওঠে তালেবান সরকার। পাকিস্তানের অভিযোগ, দেশটির অভ্যন্তরে একের পর এক সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য দায়ী আফগানিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক তালেবান বা টিটিপি। এছাড়াও বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে কাবুলের বিরুদ্ধে। এসব কারণে প্রায়ই সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ। তবে বৃহস্পতিবারের হামলা আগের সংঘাতের রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মত, শুধু টিটিপি বা পাকিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠা অন্যান্য সন্ত্রাসী সংগঠন নয়, বিতর্কিত ডুরান্ট লাইনও রয়েছে তালেবান ও পাকিস্তানের দ্বন্দ্বের নেপথ্যে। There is, of course, a long history of grievance between Pakistan and Afghanistan that dates back historically, the most important of which is, of course, Afghanistan's refusal to accept. তবে চলমান সংঘাতে কার কতটুকু লাভ বা ক্ষতি হবে তাও নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। Both sides have much to lose from this round of hostilities. The Afghan government, of course, is basically persona non grata in the international community. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক শক্তির দিক থেকে যথেষ্ট তারতম্য রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 6 লাখের বেশি হলেও আফগানিস্তানের সেনা সংখ্যা মাত্র ৭৫,০০০। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।